গুড মর্নিং, আমি শিলাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করব আপনারাও আমার পাশে থাকবেন। সকালবেলা ও ডিউটি থেকে চলে এসছে, এখন সকাল 6টা বাজে। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এবার রান্না বসিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমার এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো। আমার মেয়ে যখন পেটে আসে ঠিক তখন, আর আমার মেয়ের এখন প্রায় 3 বছর হতে চললো। তখন আমার চ্যানেলের নাম ছিল শিলাস ফুড চ্যানেল। তখন আমি রান্নার গন্ধ সহ্য করতে পারতাম না, আর খেতেও পারতাম না। তাই আমার হাজবেন্ড নিত্য নতুন জিনিস রান্না করে করে খাওয়াতো, আর আমি ওগুলোই ভিডিও করে করে ছাড়তাম। ভিডিও বানাতেও তো অনেক টাইম লাগে। আমার হাজবেন্ড ডিউটি করে এসে আবার রান্না করে আবার আমি ক্যামেরা নিয়ে থাকতাম। ও খুব একটা পছন্দ করতো না, বলল তুমি যদি পারো তাহলে করো, না হলে থাক, আর করতে হবে না। তখন তো আমার শরীরটাও ভালো ছিল না, তার জন্য বন্ধ দিয়ে দিয়েছিলাম। তার কিছুদিনের পরে আমার ননদের বিয়ে ঠিক হয় আর আমি বাড়িও চলে গেছিলাম, তাই বন্ধ ছিল। ठीक है, कल डालेंगे। कल डालिएगा। हाँ। और तो मेरा तो रोज आता है। हाँ? जब भी डालते हैं तो मैं देख लेता हूँ। अच्छा, जाते हैं आपके पास? नहीं नहीं, आप डालते हैं हाँ। मैं देख मेरे पास आ जाता है। वही तो सब्सक्राइब किए इसलिए। हाँ। ठीक। और कोई बोल दूंगा सब्सक्राइब जितना मेरे शक्ति में है सबको बोल दूँ। ঠিক আছে। এই দেখুন, রাজস্থানে থেকেও যে সজনে ডাঁটা পাবো এটা কে ভাবতে পেরেছিল। দেখুন সজনে ডাঁটা, সজনে ডাঁটা খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে থেকে আবার অসময়, সবচেয়ে বড় কথা অসময়, ভাবারও বাইরে যে এই জায়গাতে থেকেও আর অসময়ে সজনে ডাঁটা পাবো। কিন্তু সজনে ডাঁটাগুলোর চেহারা দেখুন, এই দেখুন সবচেয়ে মোটা, আমি বেছে বেছে দেখাচ্ছি, দাঁড়ান কোনটা সবচেয়ে মোটা দেখলাম, এই যেটা, এটা হচ্ছে সবচেয়ে মোটা সজনে ডাঁটা। আর এই যেটা হচ্ছে সবচেয়ে রোগা সজনে ডাঁটা, সবচেয়ে পাতলা। এটা খাওয়া না খাওয়া সমান, তাই বলুন। আর এই যেটা দেখুন, এটা তো একটু ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু বীজ হয়নি এখনো, কোনো টেস্টই হয়নি, তাও যে পাওয়া গেছে তাই তো বেশি। আপনাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ওই আঙ্কেলকে দেখতেই পেলেন, আমার ক্যামেরা অন ছিল আর ক্যামেরার সামনে এসে দেখি নিজেকে দেখাচ্ছে, তাই পুরোপুরিভাবে দেখালাম। আর কত খুশি হয়েছে দেখলেনি। আর দেখুন কতগুলো সজনে দিয়ে গেছে, শুধু আমাকে না সবাইকেই দিয়ে গেছে। প্রথমবার এসে তো দেখেছিলাম একবারে গাছ ভর্তি হয়ে শুকিয়ে আছে, কেউ খায়নি একটাও। পুরো গাছ একদম মনে হচ্ছিল যে বাঁশ ঝুলে ঝুলে আছে, এত মোটা মোটা আর শুকিয়ে প্রায় ওরকমই লাগছিল দেখতে। এই গাছটাতে দেখেছি 12 মাসই সজনে হয়। কিছুটা সজনে শুকিয়ে আছে গাছের মধ্যে, আবার দেখছি নতুন করে ফুল এসছে। দেখুন কথা বলতে বলতে আমার সজনে কাটাটাও হয়ে গেল, এবার আলুটাও কেটে নেব। ওই সজনে শুকোতে হতে দেখে আর লোভ সামলাতে পারিনি। পরের বার ফুল থেকে যখন সজনে হয়েছিল, আমি এই বাড়ির আন্টিকে নিয়ে গেছিলাম যে আঙ্কেল যদি আপনারা না খান তাহলে আমাকে অল্প একটু দিবেন, কিন্তু এতটা শুকিয়ে গেলে না, যখন কচি থাকবে তখনই দিবেন। আর তারপর থেকে যখন হয় তখনই দিয়ে যায়। শুধু আমাকে না, যে চায় তাকেই দেয়, সবাইকে। দেখুন আমার সবকিছু কাটা ধোয়া হয়ে গেছে, কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে আলুটা ভেজে নেব। আর আলু দিয়ে সজনে দিয়ে ঝোল কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। কালকে সেদ্ধ খাওয়ার জন্য ভাতের মধ্যে কয়েকটা আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা আর খাওয়া হয়নি, সেই আলুগুলোও দিয়ে দিলাম। ও আর যেটা বলছিলাম, ননদের বিয়ের জন্য বাড়ি গেছিলাম। আমার মেয়ে কিন্তু ওখানেই হয়েছে, বাড়িতেই কিন্তু আমার মেয়ের ভোগ দিয়ে অন্নপ্রাশন হয়েছিল, আর ফার্স্ট বার্থডেও কিন্তু বাড়িতেই হয়েছিল। 1 বছর 3 মাস বয়স, তখন চলে এসছি এখানে, আর তারপর থেকে এখানেই আছি। আর এখন আমার মেয়ের বয়স প্রায় 3 বছর হতে চললো। এই সবে সবে আবার চ্যানেলটা নাম চেঞ্জ করে আবার শুরু করলাম।
এখন আমার চ্যানেলের নাম শিলাস লাইফস্টাইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন করে ভিডিও ছাড়ার পরে যে ফার্স্ট কমেন্ট করেছিল সেই কমেন্টটা হলো ফার্স্ট কিউটিং সুইং 2JE চ্যানেল থেকে অসাধারণ আপা। আমিও তাকে সাপোর্ট করে রিপ্লাই দিয়েছিলাম ধন্যবাদ। আর আমাকে যে যে কমেন্ট করে আমিও তাকে সাপোর্ট করে কমেন্টে রিপ্লাই দিই। আর সেকেন্ড কমেন্টটাও সেই করেছিল যে দিদি ভাই দাদা ভাই কি জব করে। আমিও রিপ্লাই দিয়েছিলাম যে পরের ভিডিওতে জানাবো। আর আমার হাজবেন্ড কি জব করে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে ওকে রিপ্লাই দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে দেখতে পারেন। পরের ভিডিওতে আমি আবার দুজনের কমেন্ট পড়ে শোনাবো। আর দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হওয়ার মধ্যেই ঝোল ফুটে উঠেছে। এবার ঘরটাকে একটু গুছিয়ে নিব আর এদিকে ভাতটাও বসিয়ে দিব। তরকারি হতে তো দেরি লাগে, ভাত হতে তো অত টাইম লাগে না, তো ঝোল ফুটতে ফুটতেই আমার ভাতটাও হয়ে যাবে। এই যে দেখুন চাল নিতে এসছি, চাল ধোয়া হয়ে গেছে। এবার ভাতে জল দেওয়ার জন্য বোতলে জল ভরে নিব। আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তাই 3 গ্লাস আর অল্প একটু জল দিয়ে দিব, তাহলে ভাতটা একদম ঝরঝরে আর সুন্দর হবে। আর কুকারে রান্না করা তো সোজা যদি জলের পরিমাণটা ঠিক হয়। প্রথমে পারতাম না, তাই হাঁড়িতে করতাম, আর এখন পরিমাণটা জেনে গেছি, তাই এখন কুকারের রান্না আর নরম হয় না, কুকারেই ভাত রান্না করি। আর এই যে দেখুন ঝোলে থেকে 2টো আলু উঠিয়ে নিলাম, এটা একটু ম্যাশ করে দিব, তাহলে ঝোলটা টেস্ট হবে। তা না হলে জয়লা বলে না, জয়লা জয়লা ভাব হবে। আর 2টো আলু গেলে দিলে খুব টেস্ট হয়। আর দেখুন আমার ঝোল হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার কড়াইটা ধুয়ে বেগুন ভেজে নিব। আর বেগুন ভাজা তো জানেনই গরম গরম ভালো লাগে। আর ওইদিকে ভাত এখনো সিটিটা বসেনি, ভাত হয়ে গেছে, সিটিটা বসলে বেগুন ভাজতে ভাজতে তারপরে আমি ভাতটাও দিয়ে দিব। আর এই দেখুন খাবার নিয়ে চলে এসেছি, ও ঘুমে ঢুলু ঢুলু করছে, খেয়েই ঘুমিয়ে পড়বে। আর দেখুন কত জামা কাপড় বের করছি, এই সব জামা কাপড় এখন ধুবো, বিছানা চাদর জামা কাপড় সব। এটা ভিজিয়ে রেখে এসে আমিও খেয়ে নিই। দেখুন কালকের তরকারি ছিল, ধনেপাতা বাটা ছিল, ওগুলো দিয়ে প্রথমে না খেয়ে আমি দেখুন সজনে ঝোল দিয়ে প্রথমে খাওয়া শুরু করেছি। আর আমার পাতে থেকে আমার মেয়েও খাচ্ছে, একসঙ্গে মা আর মেয়ে দুজনে মিলে খাচ্ছি। আর দেখুন সজনে খাচ্ছি, অসময়ে সজনে, আর ঝোলটা যে টেস্ট হয়েছিল, খুব টেস্ট হয়েছিল। নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কিন্তু না, ঝোলটা সত্যিই খুব ভালো হয়েছিল। এবার থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিব, তারপরে ঘরটা মুছে স্নান করে নিব, তারপরে চলে যাব ছাদে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে পড়ে শোনাবো। আর আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আমাকে কমেন্ট করলে আমার ভেতর থেকে এনার্জি আসে ভিডিও বানানোর জন্য নতুন নতুন। আর এই দেখুন গরম জল করছি, গরম জলটা হয়ে গেছে, এখন মেয়েকেও স্নান করিয়ে দিব, তারপর আমি স্নান করে চলে যাব সোজা ছাদে, জামা কাপড়গুলো মেলে দিব। আর এই দেখুন মেয়ের জন্য জামা কাপড়গুলো মেলে দিয়ে পুচকুর জন্য খাওয়ার ছাদের ওপরই নিয়ে এসেছি, এখানে একটু রোদ উঠেছে, ওকে এখন খাইয়ে দিব। আর খাওয়াতেও আমার 1 ঘন্টা টাইম লাগবে। ও খারাপ যাও রে বাবা, খারাপ যাও, খারাপ যাও। এই যে এ দেখো, এই জামাটা নিয়েছি, এই সোয়েটারটা নেপালি মার্কেট থেকে নিয়েছি, এই সোয়েটারটা আমার পাখির জন্য। সোয়েটারটা পরে আমার মেয়েকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর জামা কাপড় মেলে দিয়েছি, সেই জামা কাপড় থেকে যে জল পড়ছে সেই জলে হাত ধুচ্ছে।
আপনারা ছোটবেলায় কে কে করেছেন এরকম? আমি তো করেছি। আর আজকে দেখুন আমার চোখের সামনে আমার মেয়েও করছে। ভাবতেও অবাক লাগে। আমার চোখের সামনে আমার মেয়ে আমি যা যা করেছি সেই সব কাজ করছে। আমি তো ভীষণ খুশি। আর এই যে দেখুন শাক বাছতে চলে এসেছি, শাক নিয়ে এসেছি ছাদের মধ্যেই। সঙ্গে সঙ্গে দেখুন নেল পেন্টও নিয়ে এসেছি। আর নেল পেন্ট দেখে আমার মেয়ে প্রথমে হাত বাড়িয়ে দিয়েছে পড়ার জন্য। আর পড়ার পরে দেখবেন কত খুশি হয়। फू दे दो फिर से। আবার ফু দিয়ে দিয়ে শুকাচ্ছে দেখুন নেল পেন্ট গুলো। कैसा है मामा? हाँ अच्छा है। हाथ दिखाओ, नीचे करो, हाथ दिखाओ। আমি হাত দেখাতে বলছি আর দেখুন পায়েও যে পড়েছে সেই পাটাও দেখাতে হবে, তাই পাটা কিভাবে উঁচু করছে তাই আমি ক্যামেরাটাই নিচে করলাম। দেখুন হাত আর পা রেড কালার নেল পেন্ট দিয়ে সেজে উঠেছে আমার মেয়ের। আর ওই যে সেদিন মার্কেট থেকে নিয়ে এসেছিলাম মেথি শাক, সেই মেথি শাকটাই এখন বেছে নিব। এই শাক বাছার জন্য শাক খেতেও দেরি হয়, বাছতে যে কত টাইম লাগে দেখুন। আমি শাক বেছে বেছে রাখছি আর আমার মেয়ে দেখুন শাকের পাতা, শুকনো পাতা, ডান্টি সব বেছে বেছে রাখছে সেই শাকের মধ্যে। তারপরে আমি বুদ্ধি করে আবার ওকে আলাদা দিলাম, আমি আলাদা রাখলাম। কিন্তু আমি যেখানে রেখেছি সেখানেই রাখবে ও। আবার ডবল ডবল খাটনি হবে আমার। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 26, 27, 28, 29, 30। আর দেখুন শাক বাছতে বাছতে আমি মুখে মুখে ওকে পড়াচ্ছি। এদিকে পড়াটাও হয়ে যাচ্ছে আর আমার কাজও হয়ে যাচ্ছে। R S T U B। এদিকে আমার শাক বাছা হয়ে গেছে, পুচকু নিচে চলে গেছে খেলতে আন্টিদের সঙ্গে। আর এই দেখুন আমি নেল পেন্ট পরে এবার আমিও নিচে চলে যাব। অনেক টাইম হয়ে গেছে আর ভালো লাগছে না ছাদে একা একা। বিকেলটা আমাদের এভাবেই পার হলো। আর দেখুন চলে এসেছি রাত্রেবেলা, রাতে আবার দেখুন মাংস নিয়ে এসছে। ও আজকে ছুটি করেছে আর আজকে তো আমারও ছুটি। এখন মাছ নিয়ে এসছে আবার মাংস নিয়ে এসছে। মাছটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর মেয়ের জন্য 2 পিস দেখুন ভাজাও হয়ে গেছে, ওকে এখন খাইয়ে দিব। আমি পেঁয়াজ রসুন কেটে মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছি, এবার ওর দায়িত্ব, ও রান্না করবে। আর আজকে খেলা হচ্ছে, ও খেলা দেখতে দেখতে রান্না করবে। আর ও চিকেন খুব ভালো রান্না করতে পারে, আমার চিকেনটা অতটা ভালো হয় না, রান্না করি না, তাই এখন আরও বেশি খারাপ হয়। তাই ওই রান্না করে। দেখুন চিকেনটাও রান্না হয়ে বসিয়ে দিয়েছে। আর এই যে দেখুন চিকেনের ফাইনাল লুক। আর আমাদের রাত্রের মেনুতে ছিল চিকেন, রুটি, ভাত আর স্যালাড। রাতটা আমাদের একদম জমে ক্ষীর হয়ে গেছে।